হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে প্রেরণ করেছেন এমনি এমনিই নাকি কোনো একটা উদ্দেশ্য নিয়ে? কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার কথা বলছেন, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এবং আমরা কি করতেছি এবং আমাদের করণীয় কি, এই তিনটা বিষয় নিয়েই হচ্ছে আমার আলোচনা। আল্লাহ কেন পাঠাইলেন, আমরা এখন কি করতেছি এবং সামনে আমাদের করণীয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কি কোনো মূল্য আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে দুনিয়ায়, সেই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কতটুকু দাম আছে? নবী পয়গম্বর জানায় দেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মা সাকা মিনহা শারবাতা মাইন। নবী আমার জানায়া দেন, আল্লাহ রব্বুল আলামিন যে দুনিয়ার বুকে বান্দাদের পাঠাইলেন, এই দুনিয়ার আমার আল্লাহর কাছে কি পরিমাণ দাম। আমার নবী জানায়া দেন, ও আমার উম্মতেরা শুনিয়া লও, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই দুনিয়ার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, যদি আমি মাওলার কাছে এই দুনিয়ার একটা মশা অথবা মাছি ডানা পরিমাণ যদি আমি আল্লাহর কাছে মূল্য থাকতো, আমি আল্লাহ কোনো কাফের বেঈমান নাস্তিকদেরকে আমি আল্লাহ তাআলা এই বেঈমানদেরকে আমি এক ড্রপ পানি পান করার সুযোগ দিতাম না। আমি আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, যেহেতু আমি আল্লাহর দরওয়াজায়, আমি আল্লাহর দরবারে দুনিয়ার কোনো মূল্য নাই, এই জন্য আমি আল্লাহ রিজিক দ্বারা ভক্ষণ করে ইমানদাররাও খায়, বেঈমান যারা আছে তারাও আমি আল্লাহর রিজিক দ্বারা খায়। কারণ আমি আল্লাহ দরবারে এই দুনিয়ার কোনো মূল্য নাই রে গোলাম, এই দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার
আপনি সমুদ্রের কিনারায় চলিয়া যান, কারণ আপনি আমার বান্দাদেরকে বুঝায় দেন এই দুনিয়া কেমন আর আখিরাতটা কেমন, আপনি পার্থক্যটা বুঝাইয়া দেন। আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, আমার নবী সমুদ্রের কিনারায় যাওয়ার পর আপনার আমার মায়ার নবী সমুদ্রের কিনারায় যাওয়ার পরে আমার নবী হাতের আঙ্গুলটা ডুবাইলেন। হাতের আঙ্গুল ডোবার পর সাহাবায়ে কেরামদেরকে মেসাল বোঝায় দিচ্ছেন দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা। আপনার আমার মায়ার নবী হাতের আঙ্গুল পানিতে ডোবার পরে উঠাইলেন। ওঠার পরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, তোমরা তাকায় দেখো আমার হাতের আঙ্গুলের মধ্যে কি পরিমাণ পানি জমা হয়ে আছে। ও আমার সাহাবীরা দেখো, এই হাতের আঙ্গুলের মধ্যে একটি দুইটি পানি জমা হয়ে আছে। এই একটি পানির সঙ্গে বিরাট সমুদ্রের যেমন কোনো তুলনা হয় না। ও সাহাবীরা বলো বলো, এই একটি দুইটি পানির কি কোনো মূল্য আছে ওই গোটা সমুদ্রের কাছে? সাহাবায়ে কেরামরা বলেন, ও নবী আমার, না না, বিরাট সমুদ্রের কাছে একটি দুইটি পানির কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, শুনিয়া লও, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আখিরাত যে বানাইলেন, পরকাল যে আছে রে বান্দারা শুনিয়া লও, আখিরাতের সমান, আখিরাতের সামনে এই দুনিয়ারও কোনো মূল্য নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বান্দাকে পাঠাইলেন, যে দুনিয়ার কোনো দাম আমার মাওলার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া লাদ-দারুল আখিরাতু লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছুই না। এর বান্দা দুনিয়ার মায়ায় পড়িও না। যেই রকম ছোট বাচ্চারা মাটি দ্বারা অথবা ধুলাবালি দ্বারা ঘর বাড়ি বানায়, ওই বান্দারা ঘর বাড়ি বানার পরে খেলাধুলা করে। ছোট্ট বাচ্চাদের যখন খেলাধুলা শেষ হয়ে যায়, আমার তারা ওই ঘরগুলো যেগুলো মাটি দ্বারা বানাইছিল, ওই ঘর যেগুলো তারা ধুলাবালি দ্বারা বানাইছে, ওই ঘর বালিগুলো খেলা শেষ হওয়ার পরে আবার ভেঙ্গে চুরে শেষ করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়া বানাইলাম রে গোলাম, এই দুনিয়াটা বানাইলাম একটা উদ্দেশ্য নিয়া। ও আমার বান্দারা, এই দুনিয়ার উদ্দেশ্য যখন আমার আল্লাহর কাছে শেষ হয়ে যাবে রে গোলাম, আমি আল্লাহ এই ঘর বাড়ি এই দুনিয়ার সব কিছু ধ্বংস করিয়া ফেলবো। কারণ আল্লাহর কাছে দুনিয়া বড় উদ্দেশ্য না। দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই রে বান্দা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার যদি আমি আল্লাহর কাছে কোনো দাম থাকতো রে বান্দা, আমি আল্লাহ কোনো নাফরমান বেঈমানদেরকে আমি আল্লাহ রিজিক দিতাম না। আমি আল্লাহ কোনো আমার বান্দাদেরকে একটু পানি পান করার সুযোগ দিতাম না। ও আমার বান্দারা শুনে নাও, আমি মাওলার কাছে দুনিয়ার কোনো দাম নাই। এই জন্য বান্দারা, আমি আল্লাহর কাছে দুনিয়াটা সবচেয়ে বড় নিকৃষ্ট। বান্দারা তাহলে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইলেন, দুনিয়াতে যেই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, ও বান্দা, এই দুনিয়ায় নাকি আমার আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াকে মোহাব্বত করে না, ভালোবাসে না, কারণ দুনিয়াকে আল্লাহ একদিন ধ্বংস করিয়া ফেলবে। তাহলে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলে? ও গোলামের একটাবার কি চিন্তা করেছো? আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, তাহলে আল্লাহ দুনিয়াতে কেন মানুষ বানাইলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবাল্লাযী, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, লে গোলাম,
ও আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদের অনর্থক দুনিয়াতে প্রেরণ করলাম রে বান্দা? না না, আমি আল্লাহ তোদের অনর্থক বানাই না। আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন আমার গোলাম শুনিয়া লাও রে বান্দা, আমি আল্লাহ তোদের দুনিয়ায় অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোদেরকে বানার উদ্দেশ্য হলো রে গোলাম, আমি আল্লাহ তোদের বানাইলাম ও বান্দা, মানুষ বানাইলাম, জিনজাতি বানাইলাম একটাই উদ্দেশ্য, বান্দারা দুনিয়াতে যাওয়ার পর ও বান্দারা ঘুমাবা না, শুধু খাইবার ঘোরাফেরা করবা, এই জন্য আমি আল্লাহ তোদের বানাই নাই। ওরে বান্দা দুনিয়াতে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য করবা, এই জন্য আমি আল্লাহ তোদের বানাই না। আমি আল্লাহ তোদের বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমি মাওলার গোলামি করার জন্য। তাহলে আল্লাহ কি জন্য বানাইছেন বলেন না? আওয়াজ দিয়ে বলেন, কি জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। ও বান্দারা তাহলে চিন্তা করে দেখো, আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য, তাহলে বান্দারা কি করো চিন্তা করে দেখো, আজকে আপনার আমার ইবাদতের মধ্যে জিন্দেগি চলে যাইতেছে নাকি না ফরমানি করে করে জীবনটা বান্দারা চলে যাইতেছে? এরে আল্লাহর বান্দারা একটা বার কবরের চিন্তা করো। ও বান্দারা কবরে কি যাইবা না? কবরে কি যাওয়া লাগবে না রে বান্দা? মরণ কি হবে না? হবে না। আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন বান্দা গোলামি করো। ও বান্দা আল্লাহর গোলামি না করিয়া, আল্লাহর দাসত্ব না করিয়া বান্দারা যদি চোখটা বন্ধ হয়ে যায়, এই বান্দারা কবরে বাসিন্দা যদি হওয়া লাগে, ও বান্দা বলো বলো এমন কোন বান্দা আছো দাঁড়াইয়া বলতে পারবানি আমি মাওলার জান্নাতে যাব? এমন কোন বান্দা আছে নাকি? এমন কোন বান্দা না যেই বান্দাটা বলতে পারবে আমি মাওলার জান্নাতে চলিয়া যাব রে বান্দা? না না, কেউ বলতে পারবে না। এই জন্য আসলে বান্দা আল্লাহ পাঠাইলেন গোলামি দাসত্ব করবার জন্য রে বান্দা। আপনার আমার কি করণীয় হচ্ছে? আপনি আমি মাওলার গোলামি করতেছি কি করতেছি না? এর বান্দা একটা বার চিন্তা করে দেখো, কবরতে অবশ্যই যাওয়া লাগবে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, শুধুই মাটির বিছানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, মরণের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে বান্দারা যাওয়া লাগবে। ওরে আল্লাহর গোলামেরা, দুনিয়ার মায়া ত্যাগ করে অবশ্যই যাওয়া লাগবে। ও বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, বলো বলো কি রোজগার করলা? এমন কি আমল করলা? ও বান্দারা যে আমলের বিনিময়ে মাওলা জান্নাত দান করবে, এমন কি আমল করলা যেই আমলের বিনিময়ে বান্দারা জাহান্নাম থেকে মুক্ত হইতে পারবা? ও বান্দা একটা মানুষ আপনার আমার সাহস না, ও বান্দারা আমল করেছি মাওলার জান্নাতে যাইতে পারবো এমন কোনো বান্দা না। এই জন্য বান্দারা অনেক বান্দা আছে যারা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছে। আমার মাওলার কাছে বান্দারা ফেরত আসে গোলাম। আল্লাহ তাআলা দরবারে এসে বলো দয়ার মালিক, ও আল্লাহ দুনিয়াতে আসলাম তোমার ইবাদতের জন্য। আল্লাহ তুমি পাঠাইলাও আল্লাহ তোমার গোলামি দাসত্ব করার জন্য রে আল্লাহ।
ও আল্লাহ, দুনিয়াতে আসার পর দুনিয়াতে আপনার গোলামি করতে পারলাম না রে আল্লাহ, আপনার নাফরমানি করে 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 জীবনটা কাটাইলাম। ও আল্লাহ, তোমার দরবারে ফেরত আসতে চাই। আল্লাহর কাছে যদি বান্দারা এসে আল্লাহর কাছে নত শিকার হয়ে যাও রে বান্দারা, আমার আল্লাহ দেরি করবি না। ও বান্দারা, আমার আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা তোমরা আমি মাওলা রে ডাকতে থাকো, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিয়া দিব। এর বান্দারা, দুনিয়ার অনেক গোলাম আছে, যেই বান্দাকে বিপদ আপদে পড়েছেন, এখন ওই বান্দাকে ডাকবেন, ও ও আল্লাহর বান্দা আমাকে বিপদ থেকে রক্ষা করেন। অনেক বান্দারা আছে যেই বান্দারা আপনার বিপদেও সাড়া দিবে না, দিবে না। ওরে বান্দারা, এমন মা বাবা আছে রে গোলাম, মা বাবার কাছে বান্দারা ভুল করেছো, মা বাবা কতবার আর মাফ করে দিবে রে বান্দারা। মার কাছে বারবার ভুল করার পর একসময় মায়ের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মা বলে, রে বান্দা তোরা দরওয়াজা আমি মার কাছে আর খোলা থাকবে না। মা ডাক দিয়ে বলে, আমার কাছে আর আসবি না, যা যা তাড়াতাড়ি করিয়া আমি দরওয়াজা থেকে বের হয়ে যা। বাবার কাছে ভুল করার পর এক সময় বাবা দূর দূর করে তানা দিবে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ওরে বান্দারা তোরা বারবার ভুল করো, তাও তোর বাবার বাবা বলে ডাক দাও। তোর মার কাছে ভুল করে গোলাম, ও বান্দা তাও তোর বাবারে ডাক দাও রে বান্দা। হেরে আল্লাহর গোলাম, ও বান্দা তুই আজকে দুনিয়া তোর মার মা বলে ডাক দাও, এই জন্য তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা তোর আজকে বাবারে বাবা বলে ডাক দাও, এই জন্য তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তোর সেই জবান দ্বারা তোর মার মা বলে ডাক দাও, তোর বাবার বাবা বলে ডাক দাও রে বান্দা। ওই জবানটা তো আমি মাওলাই দিয়েছিলাম। ও আল্লাহর গোলামেরা, ওই জবানটা দিয়ে যদি আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কলিজা মরু ঠান্ডা হয়ে যাই তোরে গোলাম। কিন্তু রে তুই বড় তুই নাফরমান। ও বান্দা, দিনে রাতে শুধু অপরাধ করলি, আমি আল্লাহর গোলামি করলি না, দিনে রাতে শুধু নাফরমানি করলি রে গোলাম। ও বান্দা, একটা বারের জন্য ফেরত আসলি না, আমি মাওলারে ডাকলি না রে বান্দা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ও বান্দা অপরাধ করেছো, আমার আল্লাহ 24টা ঘন্টার দরওয়াজা খুলে রেখেছেন, তওবার দরওয়াজা খুলে রেখেছেন। ও বান্দা, তোর জন্য সময় আমি নির্ধারণ করে রাখলাম না, না জানি তুই কখন আমি মাওলারে ডাক দিবি আর বলবি, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করলাম রে আল্লাহ, আমি এখন অনুতপ্ত হয়ে গেলাম, আমি অনেক বড় নাফরমান রে আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার দরওয়াজায় তওবা করলাম, নত শিকার হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোর জন্য সময় নির্ধারণ করে দেই নাই, আমি 24টা ঘন্টা ও বান্দা তোর জন্য আমি খুলে রাখলাম, কখন তওবা করবি আর আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া নিব। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে আল্লাহর বান্দারা, এই মানওয়ালারা, আমার আল্লাহর কাছে আসো আর তওবা করিয়া নাও, কাটি অন্তরে তওবা করিয়া নাও। ও বান্দার জীবনে এমন কি গুনাহ করেছো আপনারাই ভালো জানেন, ভালো আমল করতে পেরেছেন কিনা? আমার মাওলার নাফরমানির মধ্যে জীবনটা কাটায় দিলেন রে বান্দা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনার আমার মালিক ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর, আমার ওই বান্দাদেরকে আপনি জানাইয়া দেন,
আবার যেই বান্দা নিজের নফসের উপরে ধোঁকায় পড়িয়া গুনাহের কাজ করে ফেলেছে, ওই বান্দা অনুতপ্ত হওয়ার পর ওই বান্দা এখন চিন্তা করে, আরে আমি এত বড় নাফরমান, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, আমি গুনাহের কাজটা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমার ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, যত বড়ই নাফরমানি করো, যত বড় পাপার কাজ করো, আমার মাওলার দরওয়াজায় বান্দা নত হয়ে যাও। আমার আল্লাহ বললেন, বান্দারা যতই বড় গুনাহের কাজ করো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইবা না। যদি কোনো আল্লাহর বান্দা গোলাম আমার আল্লাহর কাছে নত হইয়া বলে, দয়ার আল্লাহ, আমি জীবনে অনেক বড় অপরাধ করেছি রে মালিক, আমি তোমার দরবারে এখন ফেরত আসতে চাই রে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। আমার আল্লাহ বলেন, বান্দা তওবা করতে দেরি হয়ে যাবে, এর বান্দা চোখের পানি ফালাইয়া আমি মাওলার কাছে কান্না করবি রে গোলাম, তোর এই চোখের পানি গালের নিচে আসার আগে আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, ও বান্দারা ফেরত চলে আসো, দুনিয়ার মধ্যে অনেক নাফরমানির কাজ করেছো, আর কাজ করতে চাও না, দুনিয়ায় ধোঁকায় পড়িয়া অন্যায়ের কাজ করেছো, জুলুমের কাজ করেছো। আমার আল্লাহ বলেন, বান্দারা আসো, আমি আল্লাহ দরবারে তওবা করো, নত স্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোদের সব গুনাহ খাতা মাফ করিয়ে দিব। নবী আমার ডাক দিয়া বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে ওই আল্লাহর বান্দা উত্তম, যে আল্লাহর দরবারে গুনাহ করার পর আমার মালিকের দরবারে তওবা করে। আল্লাহ তাআলা বললেন, ওই বান্দা আমি আল্লাহর কাছে উত্তম। এরে বান্দা, গুনাহ করো, কোনো অপরাধ না, আল্লাহর কাছে গুনাহ করার পর বলো, দয়াল আল্লাহ, আমি তোমার দরওয়াজায় তওবা করলাম, না তো স্বীকার করলাম রে আল্লাহ, আমার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবা, আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। যেই রকম পয়গম্বর মুসার জামানায়, পয়গম্বর মুসার জামানায় বৃষ্টি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর মুসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। এবার পয়গম্বর মুসা সব উম্মতদেরকে নিয়ে আমার মালিকের দরওয়াজায় হাত উঠাইয়া বলে, আল্লাহ, আল্লাহ বৃষ্টি হয় না, বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর কাছে পয়গম্বর মুসা হাত উঠাইয়া দোয়া করে সাহাবায়ে কেরামদেরকে নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন আল্লাহর দরবারে দোয়া দরখাস্ত জানাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিব না। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আপনি বৃষ্টি দিবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, ও নবী, আপনি কোনো দোষ করেন নাই, দোষ করেছে আপনার ওই বসে থাকা উম্মত। সব উম্মত না, একজন উম্মত, যে উম্মতটা 40টা বছর আমি মাওলার সঙ্গে নাফরমানি করলো, আমি মাওলার দরবারে একটা সেজদা পর্যন্ত বান্দা দেয় নাই। ও নবী আমার, এত বড় নাফরমান, এই জমিনে থাকা অবস্থা আমি আল্লাহ বৃষ্টি দিব না গো নবী, দিব না। আগে তাড়াতাড়ি করিয়া ওই নাফরমান বান্দাকে এই মজলিস থেকে উঠায়া দেন। এবার পয়গম্বর মুসা উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতের দলেরা শুনিয়া লাও, এই মজলিসের মধ্যে আমার উম্মতের মধ্যে হতে এমন একটা আমার উম্মত আছে, যে উম্মতটা 40টা বছর আমার মাওলা নাফরমানি করে করে কেটে দিল জীবনটা, আমার আল্লাহ দরবারে একটা সিজদাও দেয় না। ও বান্দা, তাড়াতাড়ি করিয়া এই মজলিস থেকে উঠিয়া যাও,
কারণ আল্লাহ তোর কারণে বৃষ্টি দেয় না। ওই নাফরমানের অন্তরে ভয় ঢুকিয়া গেল, কারণ ওই নাফরমান যদি মজলিস থেকে উঠিয়া যায়, ওই আল্লাহর বান্দাকে সবাই দেখবে। ওই বান্দায় 40টা বছর পর্যন্ত মাওলার নাফরমানি করে করে জীবনটা কাটায় দিল। ওই আল্লাহর বান্দা চোখ দিয়া পানি জড়াইতে পারে না, কারণ যদি বান্দা চোখের পানি বিসর্জন দেয়, সবাই দেখবে আমি সেই বড় নাফরমান বান্দা, যেই বান্দাটা 40টা বছর মাওলার নাফরমানি করে করে জীবনটা কাটায় দিল। এই জন্য আল্লাহর বান্দা উঠিয়াও যায় না। এইদিকে পয়গম্বর মুসা ডাকতে বলেন, উম্মত তাড়াতাড়ি করিয়া এই মজলিস থেকে উঠিয়া যা, কারণ তোর কারণে আমার মাওলা বৃষ্টি দেয় না। ও উম্মত যাও, যদি উঠিয়া না যাও আমি আমার মাওলার কাছ থেকে নাম ঠিকানা জানিয়া তোরে উঠাইয়া দিয়া দিব। আল্লাহর বান্দার অন্তরে ঝড় শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে অন্তরে ডাকা শুরু করিয়া দেয়। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও আল্লাহ, আজকে যদি সবার সামনে আমার গুনাহগুলো প্রকাশ করে দেন, ও আল্লাহ, আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না রে আল্লাহ। আমি তোমার দরবারে অন্তরে অন্তরে কালেকশন লাগাইয়া দিলাম। ও আল্লাহ, আমি তোমার দরবারে খাঁটি অন্তরে তওবা করিয়া নিলাম রে আল্লাহ। আমি আর জীবনে গুনাহের কাজ করব না। ও আল্লাহ, আজকে আমি আমার জীবনের সব অপরাধের জন্য আপনার কাছে অনুতপ্ত হয়ে গেলাম। আমার গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলো মাফ করিয়ে দাও, আর আমি গুনাহের কাজ করব না। এই বান্দা আমার আল্লাহর দরবারে কালেকশন লাগাইয়া দেয়। আমার আল্লাহ এই দিকে বৃষ্টির আলামত দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির আলামত দেয়। এবার পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এখন পর্যন্ত ওই বান্দা ওই নাফরমান এই মজলিস থেকে উঠিয়া যায় নাই। ও আল্লাহ, তাও কেন বৃষ্টির আলামত দেন? ও আল্লাহ, তাও কেন বৃষ্টি দেন? এখন পর্যন্ত এই বান্দা যায় নাই রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম গফফার? ও মুসা, আমি আল্লাহ যেই বান্দার কারণে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দিতে চাইলাম না, আমি আল্লাহ বৃষ্টি দিলাম না। ও পয়গম্বর মুসা, আমার শুনে নাও, আমি আল্লাহ এখন ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। তাহলে আল্লাহ দয়ালু কি দয়ালু না? আল্লাহর মতো দয়ালু কেউ আছে নাকি? আছে? এত বড় গুনাহের কাজ করেছে, 40টা বছর আল্লাহ নাফরমানি করেছে, এরপরও আল্লাহ বলেছে যে বান্দা তোর গুনাহ মাফ করবো না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর গুনাহ দেখি না। ও বান্দা, কত বছর পর্যন্ত অপরাধ করলাম আল্লাহ এইটা দেখি না? 40 বছরের অপরাধ আমি মাওলা দেখি না। ও বান্দারা, 50 বছরের গুনাহ আমি মাওলা দেখি না। ও বান্দা, আমি তাকায় দেখি। ও আল্লাহর গোলাম, আমি শুধু এতটুকু দেখি রে বান্দা, তুই আমি মাওলার দরওয়াজায় তওবা করলি কিনা আমি আল্লাহ এইটা দেখি।